বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টাকি মাছ দিয়ে মটর শাক রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 আটি মটর শাক নিয়েছি। মটর শাকটা আমি বেছে নিব। মটর শাকের ডাঁটাগুলো বেশ শক্ত হয়। আগার নরম ডাঁটা সহ পাতাগুলো আমি এখানে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এরকম নরম ডাঁটা সহ শাক আমি নিয়েছি। এখন এই শাকটা আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। হাফ চামচের পরিমাণ আমি লবণ দিলাম। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা ভাপ দিয়ে নিব। শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা আমি শুকিয়ে নিব। এখন এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকম শাক পাওয়া যায়, আর এই মটর শাক খেতে কিন্তু খুবই মজা। এখন আমি যে শাকটা সিদ্ধ করে নিয়ে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে 5 কোয়া রসুন কুচি আর দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এর ভিতরে আমি 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একসাথে আমি এটা একটু ভেজে নিব। কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিব। আর এইভাবে কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলে খুব সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার বের হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম টাকি মাছ। এখানে আমি 2টা টাকি মাছ ছোটো টুকরো করে কেটে নিয়েছি। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, আর দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মাছটা আমি একটু কষিয়ে নিব। এর ভিতরে আমি সামান্য একটু পানি দিব, দিয়ে মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। এভাবে টাকি মাছ দিয়ে মটর শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি একটু যে খুন্তির সাহায্যে মাছ মাথাটা একটু ভেঙে দিচ্ছি। এভাবে একটু মাছগুলো ভেঙে দিলে শাকের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এখন এই যে ভালো করে মাছটা আমি কষিয়ে নিলাম। ভালো করে মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর সিদ্ধ করা মটর শাকটা দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিব। একদম মাছটা যাতে শাকের সাথে বেশ ভালোভাবে মিশে যায় সেইভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই মটর শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন, আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই যে আমি ভালো করে মাছটা শাকের সাথে মিশিয়ে নিয়ে এখন একদম শাকটা ভাজা ভাজা করে নিব। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। এই মটর শাক কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আমার কাছে টাকি মাছ দিয়ে এই মটর শাকটা খেতে বেশ ভালো লাগে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। এই যে হয়ে গিয়েছে আমার টাকি মাছ দিয়ে মটর শাক রান্না। এভাবে টাকি মাছ দিয়ে মটর শাক যদি আপনারা রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।